হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন বাজে প্রায় ভোর 6টা। না এত ভোরবেলা আমি উঠি না। আজ উঠেছি কেন, আজ একটু ঘুরু যাব। তো জানো তো বন্ধুরা, আমার ঘুরতে যাওয়ার নাম শুনলে আমার সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায়। যেমন বলো কাজ আর তেমন বলো ঘুম, সব জলদি উঠে যায়। তো যাই হোক, এখন আমরা যাব। এখন পেছনের ব্যাকগ্রাউন্ডের দিকে বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি চলে এসেছি ভোরবেলায় মায়ের বাড়ি, কারণ আমরা যাব আজকে চিড়িয়াখানায়, সব ফ্যামিলি পিকনিক। তো সবাই রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করে নিয়ে যাব। তো অনেক ভোরবেলায় মা আমাকে 5টা দিয়ে ফোন করছে, আয় না রে। তো যাই হোক, অবশেষে ঠান্ডাকালে তো উঠতে ইচ্ছা করে না, যা হোক করে ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরিয়ে আসলাম। তো দেখো, এখানে দেখাচ্ছি যে আমার বাবা যে কাজে যাবে, আমার বাবা ভোরবেলা কাজে যায়। আমার বাবা হচ্ছে কাঁচা সবজির বিজনেস, সেগুলো হোটেলে পৌঁছে দেয়। তো দেখো, তোমাদের সব কিছু দেখাচ্ছিলাম, পেটিতে মাল আছে আর কি। তো চলো, তারপর দেখো এখানে বসে পড়েছি কাজের জন্য। এখানে আমার মামি মাংস দিয়ে দিয়েছে, চিকেন হবে আর লুচি হবে, ফুলকো লুচি আর চিকেন। তো এখানে দেখো মামিকে দিয়ে দিয়েছি চিকেন ধোয়ার জন্য। মামি যতক্ষণ চিকেনটা ধুতে থাকুক, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, অনেকটা পরই চলে আসলাম একেবারে রেডি হয়ে। তো দেখো আমি কেরাম সেজেছি না সেজেছি তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো। তো বন্ধুরা, তোমাদের কোন সিজনটা সব থেকে বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। সত্যি কথা বলতে, আমার কি সিজন ভালো লাগে, আমার শীতকালটা বেশি ভালো লাগে। কারণ শীতকালে বিয়ে পারপাস, পিকনিক, ঘোরাঘুরি, আরও অনেক কিছু। তো দেখো, আমরা তো সবে শুরু এটা। আর আমাকে এমন গাড়ির ব্রেক মারলো, আমাকে পারিনি, গাড়ির ব্রেক মেরেছে আর আমি নাচতে নাচতে পুরো হুমড়ি খেয়ে পড়েছি। তো যাই হোক, চলো, আমাদের তো সবে শুরু, তো শেষটা তো দেখতে হবে বন্ধুরা। তো তার জন্য শেষটা দেখার জন্য কি করতে হবে, পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা পিকনিক স্পটে চলে এসেছি। আর এসেই যে সবার এত খিদে লেগে গেছিলো, তাই জন্য সবাইকে মা বললো যে, সবাই বলছিল যে আগে তোমরা সব খেয়ে নাও, তারপরে ঘোরাঘুরি করবে। কারণ ঘোরাঘুরি করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আমাদের হাতে অত সময় ছিল না। তার জন্য সবাই আগে খাওয়া দাওয়া করে দেখো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম সাপ বাঘ এগুলো দেখার জন্য। দেখো, ফার্স্টেই চলে আসলাম বিরাট বড় একটা সাপ দেখতে বন্ধুরা। আমার তো দেখে বিশাল ভয় লাগছিল যে যেন বেরিয়ে না পড়ে। তারপর দেখো চলে আসলাম এখানে, মনে হয় এটা হরিণ। তো হ্যাঁ, হরিণ দেখতে আর বিশাল প্রচুর ভিড় হয়েছিল, কি বলবো তোমাদের, মানে গায়ের ওপর উঠে পড়ছিল হরিণবাগ দেখার জন্য, জানো তো, প্রচুর ভিড় প্রচুর। এখন তোমরা কেউ কিন্তু যেও না, বিশাল ভিড়, মারাত্মক ভিড়। তারপর দেখে নিলাম এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, সব কিছুই দেখেছি। তারপর দেখো এখানে রং বেরঙের পাখি দেখেছি। তো তোমরা চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি আর ব্লগ করতে পারিনি, তো এটা 31st নাইটের একটা ব্লগ ভিডিও আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই 2024টা খুব 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 ভালো করে কাটাও। নতুন বছরে নতুন মানুষকে নিয়ে, নতুন জীবন নিয়ে তোমরা খুব ভালো থাকো, খুব আনন্দে কাটাও 2024টা। তো দেখো, এখানে আমরা মায়ের বাড়ি চলে এসেছি। সত্যি আমার মায়ের বাড়ির এখানে এত এনজয় হয় যে কি বলবো। সারা রাত গান বাজনা, নাচ গান, খাওয়া দাওয়া সব কিছু হয়। তো চলো, তোমরা একটু এই 31st নাইটের ব্লগটা এনজয় করতে থাকো। তো বন্ধুরা, চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগের সাথে। আর আমরা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করছি। তোমরা সবাই 2024টাকে ফাটিয়ে মজা করো, নতুন জীবনকে খুব আনন্দের দিকে নিয়ে যাও। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট। আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। টাটা।